গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষ, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছি তোমাদের মোটামুটি, তোমাদের আশীর্বাদেই চলছে, মোটামুটি আছে। মনটা তো ভালো নয়, ভাঙা রিং লাইট নিয়ে চালাতে হবে, ওটা দিয়ে পাঠাবে না, ওটা নিয়েই চালাতে হবে। টাকা ফেরত দেবে কিন্তু ওটা নেবে না। তো যাই হোক, যেহেতু আছে স্ট্যান্ডটার জন্য আর নতুন করে কিনবো, দেখা যাক কী হয়। তো বাবা এসে বলেছে ঠিক করবে, এখন দেখা যাক। চলো কাজ শুরু হয়ে গেল, ছেলে মেয়েদের উৎপাত শুরু হয়ে গেল। 10 তারিখ থেকে ছেলের স্কুল। আমি একটা স্ট্যান্ড কিনবো, মোবাইলে বড় স্ট্যান্ড কিনবো, বুঝলে তো? ঠিক আছে, এমন বদমাইশি করে সকাল থেকে উঠে না, একদম আমার ভালো লাগে না। সকাল থেকে উঠে একদম শুরু করে দেয়। তো ভাবছি যদি একটু ম্যাগি করে দিই, আচ্ছা হয়তো বাবা আসতে পারে, ম্যাগি করে দিই। দেখি কি রান্না করবো, ভালো লাগছে না। ঠিক আছে, দুধ কেটে গেছে, দুধ ঠিক দুধ কাইটা গেছে, রেখে দিয়ে এত গরম পড়েছে। আর ফ্রিজ না হলে আমার এত অসুবিধা হচ্ছে না, কি বলবো, সব কেটে গেছে। জল দিয়ে তাও রেখে দিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে। টাকাটা দিয়ে দিই বাড়ি ভাড়া। জেঠু, জেঠু ওটা দেখো রাখো, ও জেঠু দেখো সাইকেলে করে কি ডাকছো? এইসবে আবার জেঠু এসেছিল, এসে বলছে তোমরা উঠে যাও, আর ওদের ঘর বাড়ি রিপেয়ারিং করবে, সব ফেটে ফুটে যাচ্ছে। ওরা ছোট ছেলে এসেছিল, এসে নাকি ঘর দোর সব রিপেয়ারিং করবে, ওয়ার্নিং দিয়েছে। তো এবারে আর এগ্রিমেন্ট করবে না, দাঁড়া না, এবারে আর এগ্রিমেন্ট করবে না, আমাদের উঠে যেতে বলেছে। আর 2-3 মাস টাইম আছে। তো যখন আমরা ঘর পেয়েছিলাম তখন আমাদের বলেনি, এখন আবার উঠে যেতে বলছে। ঘরটা বেকার বেকার হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, এখন আবার উঠে যেতে বলছে। কি করবো না, ভালো লাগছে না, আবার ঘর দেখা শুরু করতে হবে, কি করবো জানি না। কি করছি দেখতেই পাচ্ছ, মশলা দিয়ে দিই, অল্প করে দিচ্ছি। না না, কাঁচা নয়, না অল্প। ভাই ভাই, আরে তো পেট খারাপ হয়েছে। ম্যাগি খাবো, ম্যাগি দাও। মা হলিস খাই মা, ওটা হাত দিবি না, পুড়িয়ে দেবো। ওইটুকুনি বাটিতে তোর হবে মা? হবে। ম্যাগি খাওয়ার জন্য দেখো, ম্যাগি লাভার, সব ম্যাগি লাভার। পাখাতে নামিয়ে দিয়েছি। টুনটুয়ালা হাঙ্গিয়া মা ডোরা বাঁচানা, হাঙ্গিয়া না ডোরা বাঁচানা। মা দেখো পাখা জ্বলছে অটোমেটিক আমাদের, দেখো ভুতুরে কিরম বাড়ি, অটোমেটিক পাখা জ্বলছে। দেখো নিজে নিজে কারেন্ট মানে সুইচ অফ করে রেখে দিই, তার সুইচ ছাড়াই অটোমেটিক পাখা জ্বলছে আমাদের, কিরম ভুতুরে, চিন্তা করো।
খাটটা ঠিক করেছি, আবার বদমাইশি শুরু করে দিয়েছে। আমাদের বলেছিলাম আরো দুটো জিনিস দেখাবো, সেই দুটো জিনিস দেখা হয়নি। হ্যাঁ, আরো দুটো জিনিস দেখাবো, তো তোমাদের দেখাবো আজকে, শিওর দেখাবো তোমাদের। দেখানোর সময় পাই না, এক্ষুনি দেখি, যদি পারি তো এক্ষুনি দেখাবো। চলো ওদের খেতে দিয়ে দিই, খেয়ে নিই ওরা, ঠিক আছে? চলো দাঁড়াও, দাঁড়া, বোনকে একটা দিই। ম্যাগি নিয়ে সব মারপিট হচ্ছে, দেখতে পাচ্ছ? ম্যাগি নিয়ে মারপিট করছে। কি করেছে দেখো, আমার মেয়ে রাগ করে সব ঘর দৌড়ে সব, আবার আমায় বিছানা পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, আমার যা কাজ তাই করতে চলে এসেছি, খাট ঝাড়তে চলে এসেছি। দাদু সবে গেল, অবশ্য সকালে একবার হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমার ছেলেমেয়েরা ওর ওপর উঠে লাফায়, তো লাফাতে সব চাদর ফাদরগুলো উঠে যায়, ঠিক আছে? তো খাটটাকে তো জানো অনেক, তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি, ব্যাগপত্র দিয়ে আমার হাজব্যান্ড বড় করেছে। হ্যাঁ, ওই জন্য কম্বল টম্বলগুলো এমন লাপায় ওর ওপর সরে যায়। আর দেখো পেছনে পাখা জ্বলছে বলে হাওয়ায় উড়ছে, মানে আমার মাথা ঠিক নেই। আর অত জোর পাখা চলছে, কখনো খাটের চাদর সোজা হয় বলো? পাখা উঠছে, পাখা চলছে, এটাও মাথায় আমার তখনও আসেনি, বুঝলে তো? মানে মাথাটা খুব টেনশানে পড়ে গেছি, কি করব, হুট করে বলছে তো। মাঝে একটা বাড়ি পেয়েছিলাম, তখন জেঠুই বললো যে এখন যেতে হবে না, তুমি দুটো বাচ্চা নিয়ে কি করবে। তো এখন ওনার ছোট ছেলে নাকি বলে যে বাবা আমাদের ঘর রিপেয়ারিং করতে হবে, একবারও রিপেয়ারিং হয়নি, সেই জন্য ওরা রিপেয়ারিং করবে বলে আমাদের উঠে যেতে বলছে। তো আমরা 1 মাস আগে থেকেই উঠে যেতে চেয়েছিলাম, তখন একটা ঘর পেয়েছিলাম, অ্যাডভান্সও করে দিয়েছিলাম। এখন আর ওইখানে গেলে আমাদের কি আর নেবে বলো, আমাদের তো আর ঘর ভাড়া দেবে না, সেই জন্য প্রবলেম হয়ে গেছে। যদিও আমাদের 2-3 মাস সময় দিয়েছে, তো দেখা যাক। এই বাড়িটাই কি বলো তো, আমার বাপের বাড়ির কাছে, হ্যাঁ, তো অনেকটাই মনে শান্তি পেয়েছিলাম যে যদি আরও 2 বছর 1-2 বছর থাকতে দেয়, তো থেকে একটা কিছু ব্যবস্থা করা যেতে পারে। মানে ঘর দরগুলো, মানে যদিও কোনো বাড়ি খুঁজি 1-2 বছর ধরে, হুট করেই তো কোনো বাড়িতে চলে যাওয়া যায় না বলো তো। বাড়িটা দেখতে হবে, বাড়ির পরিবেশ কেমন সেসব দেখতে হবে, আমি ঠিকঠাক পারবো কি না, দুটো ছেলে মেয়ে ঠিকঠাক থাকতে পারবে কি না, হুট করে তো চলে যাওয়া যায় না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আর জানি না কোথায় যাব, কি করব, মানে মাথায় আর কোনো কাজ করছে না। যখনই ওরা বাড়ির কথা, উঠে যাবার কথা বলে না, আমার মাথায় যেন বাজ পড়ে, মানে আমি চিন্তায় না পাগল হয়ে যাই গো বন্ধুরা, কি করব। কারণ এখন একটা যদি দুটো ঘর নিই, 8,000-এর নিচে কিছু নেই, মানে জল সমেত। যদিও এই বাড়িটা সব ঠিকঠাক আছে, কিন্তু এখানে জলের সমস্যা খুব। আর বাড়িটা মানে সব কিছু ঠিকঠাক আছে, জলের সমস্যা প্রচণ্ড, বুঝলে তো? সেই জন্য এখানকার একটুখানি ঠিকঠাক আছে, ভাড়াটাও ঠিকঠাক আছে। কিন্তু অন্যদিকে গেলে সব মার্বেল পাথরের বাড়ি টাড়ি দেখাচ্ছে, অবশ্য ড্যাম নেই। এই বাড়িটা একটু ড্যাম্প আছে, অন্য যেসব বাড়িগুলো দেখছি ড্যাম নেই, সব 8,000-7,000 করে চাইছে, অবশ্য ভালো মার্বেল পাথরের। তো আমার এই বাড়িটাই বেশ ভালো লেগে গেছিলো, বুঝলে তো? তো আমি বিয়ের আয়ুষের যখন 1 বছর পর, তখন থেকেই শ্বশুরবাড়ি, মানে আমরা শ্বশুরবাড়ির আয়ুষের বাবার চাকরির জন্য আমরা চলে আসি। তো তখন থেকে 2-3টে বাড়ি ভাড়া থেকেছি, কিন্তু বেশি দিন করে থাকিনি, কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস, কোনোটা 3 মাস। এই বাড়িটাই আমরা বেশি করে থেকে গেছি। এই বাড়িতে মামও হয়েছে, মামও বড়ও হয়ে গেছে মা, তো এই বাড়িটা এখনও ছাড়িনি। তো দেখো কাজ করছে, ধপাস করে শুয়ে পড়ছি গরমেতে, হ্যাঁ, আবার কাজ করছি, একটু করে নিঃশ্বাস নিচ্ছি, কাজ করছি, টেনশানে আছে, ওই জন্য ধপাস করে শুয়ে পড়ছি মাঝে মাঝে। তো এই সুন্দর করে বিছানা তুললে কী হবে, আয়ুষ অন্ধকে আবার এখানে লাফাবে, আবার শেষ করে দেবে বিছানাটা। এই হচ্ছে ব্যাপার। এই করেই আমার সারাদিন যায়, ওদেরকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আমার এই করেই সারাদিন ধরে যায়। আর মাথার মধ্যে টেনশন তো পাক খাচ্ছে, কী করবো ভেবে পাচ্ছি না, কিছুই ভেবে পাচ্ছি না, বুঝলে তো বন্ধুরা? কোনো কিছু মাথায় কাজ করছে না, চিন্তা একেবারে, এদিকে আর্থিকের চিন্তা। দেখা যাচ্ছে? হ্যাঁ,
পোকা এনে ছেলে ভিডিও করছে। আর বাইরে দিকে সরে যাও, বাইরে দিকে সরে যাও, ওই চাদরগুলো পাল্টাবে না। চলো 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 এদিকে কর, এদিকে কর, এদিকে কর। ওগুলো তুলি, ওগুলো দেখা, ওগুলো ওটা তুলে দেখা ভালো করতে। তো ক্যামেরা হাত দিয়ে দিয়ে সরে যা, সরে গিয়ে তোর দেখো বন্ধুরা, আমার মা কি করছে দেখো, মা কি কেন হয়ে গেছে দেখেছো? আমার মা কষ্ট করে গুছাচ্ছে। আমার মা এই যে মোবাইলটাও ধরলাম না, লালা ওই দেখ ওই দেখ, আর কিছু হয়নি মা। কিরাম ভিডিও করছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। দেখো বাপের বাড়ি বসে আছি, বাপের বাড়িতে বসে আছি। হ্যাঁ, আয়ুষকে আবার 9টার সময় আনতে যাবো। চা একটু খাবো, খেয়ে 9টার সময় আয়ুষকে আনতে যাবো। চ মাম বাড়ি যাই, কাকা যে নেই। চ। তো বন্ধুরা, কাকা ফলোহারানি কালী পুজো করেছে, আগে ছিল। আর দেখো লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই যে পায়েস, সিমুইর পায়েস। আর কাকা এখানে এসে গেছে, চিপস নিয়েও এসছে আবার। ওরা ছেলেমেয়েরা চিপস খাচ্ছে। আর কাকা বললো আমার খুব খিদে পেয়েছে, তা আমি বললাম দাঁড়াও তোমার চিড়ে নিয়ে আসে। তো কাকা চিড়েটা এনেই ঝটপট, আমার মন তো পড়ে আছে সিমুইয়ের পায়েসের দিকে। হ্যাঁ, আয়ুষ তো খায় না সিমুইশের পায়েস। মামকে দিলাম, মাম খেলো। আর বাদ বাকি যেটুকুনি ছিল আমি খেয়ে নিলাম। ও কি সুন্দর খেতে, মানে যেন এত পছন্দ হয়েছে খেতে, কি বলবো। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে